আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি খাবার টেবিলে যদি অন্যান্য তরকারির সাথে এরকম একটি শুটকি ভাজি থাকে তাহলে ওই দিন এক পট চাল বাড়াইয়া দিতে হবে কারণ ওই দিন ভাতের পরিমাণটা একটু বেশিই লাগবে। যাই হোক চলুন কথা না বাড়িয়ে আমি শুটকি ভাজিটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলোকে তৈরি করে নিই। তো শুকনো মরিচ বাটাটা খুবই কষ্টকর, তার জন্য আমি একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে বাটার মধ্যে একটা বাটা দিব এবং শুটকিগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁচা অবস্থায় আমি এগুলোকে মিহি করে বেটে নিব। আমি মাছের কাঁটা বেছে খেতে পারি না, অনেক সময় খাওয়ার সময় দেখা যায় যে মেয়েরা সামনে থাকলে আমাকে মাছের কাঁটাটা বেছে দেয়, তার জন্যই আমি শুটকি ভাজি করার সময় শুটকিটাকে সুন্দর করে বেটে নিয়েছি যাতে কোনো প্রকার কাঁটা না থাকে। শুটকিটা বাটা হয়ে গেছে, এই যে মরিচটাকেও আমি আরেকটা বাটা দিয়ে নিচ্ছি কারণ ব্লেন্ডারে সম্পূর্ণ মিহি হয় নাই। আপনারাও যদি এভাবে শুটকি ভাজিটা করেন তাহলে অবশ্যই মরিচ এবং শুটকিটাকে বেটে নেবেন। বাটা মরিচ দেওয়া করলে শুটকি ভাজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 1.5 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই শুটকি ভাজিটাতে পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো পেঁয়াজটাকে সম্পূর্ণ লাল করব না, একটু নরম হয়ে আসলে এখানে আমি শুটকিটাকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই শুটকি ভাজিটা করার সময় অবশ্যই একটা টমেটো ছোট ছোট করে কেটে দিতে হবে। টমেটোটা দিলে শুটকি ভাজির টেস্টটা খুবই মজা হয়। আর এই রেসিপিটি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। উনি যখন অফিসে লাঞ্চ করতো তখন অফিসের বুয়া নাকি এরকম সুন্দর করে শুটকি ভাজি করে খাওয়াতো। বাসায় এসেও একদিন ও নিজের হাতে এরকম করে শুটকি ভাজি করেছিল, তো খেতে খুব মজা হয়েছিল। তারপর থেকে আমি এভাবেই শুটকি ভাজিটা করার চেষ্টা করি। টমেটোটা সুন্দর করে গলে গেছে, শুটকিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাটা মরিচটাকে দিয়ে দিব আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিব। এখানে আমি অন্য কোনো মশলা দিব না, যেমন জিরা গুঁড়া বা ধনে গুঁড়া দিব না, এগুলো দিলে আমার কাছে শুটকির মেন টেস্টটা পাওয়া যায় না। আর একটু লবণ লাগবে, তার জন্য আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। শুটকি ভাজি সাধারণত অল্প মশলা দিয়ে করলেই ভালো লাগে। এভাবে শুটকি ভাজি করলে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে উপর দিয়ে তেল ছেড়ে আসছে এবং ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন শুটকি ভাজির কালারটা কতটা সুন্দর হয়েছে। কাছে বা দূরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।